হ্যালো, চলে আসছি আমাদের ডেনমার্কের বাজারে কিছু দাম যদি আপনাদেরকে দেখাই। এই পেঁয়াজটার দাম হচ্ছে 6 টাকা 50 পয়সা পার 500 গ্রাম, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 140 টাকা আধা কেজির দাম। আর এই পেঁয়াজটা আমরা কিনি সাধারণত, এই পেঁয়াজটা খুব সাশ্রয়ী হয়। 5 কেজির একটা প্যাকেট, 5 কেজির প্যাকেট পরে হচ্ছে প্রায় 19 টাকা 95 ক্রোনা, দ্যাটস মিন হচ্ছে প্রায় 20 ক্রোনার মতো পার 5 কেজিতে। এটাতে একটু সাশ্রয় পড়ে অন্যান্য পেঁয়াজ থেকে। সবজির বাজার যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন এই যে মরিচ আছে এখানে, ক্যাপসিকাম টাইপের মরিচগুলো 100 গ্রামের দাম 20 টাকা, মানে 20 ক্রোনা। এইটাও 20 ক্রোনা দাম। আমরা যে ভেন্ডি দেখাই, মানে ঢেঁড়স যেটাকে বলি বাংলাদেশে, এটা হচ্ছে পার কেজি মেবি 6 ক্রোনা 7 ক্রোনা পরে। দেন হচ্ছে শশা পাওয়া যাচ্ছে, 2 প্রকারের শশা, দামটা এখানে দেওয়া নেই। মাশরুম আছে, পার 100 গ্রামের দাম 7 ক্রোনা। দেন হচ্ছে এখানে রসুন আছে, পার 100 গ্রাম 10 ক্রোনা, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 100 গ্রামের দাম হচ্ছে 100 প্রায় 200 টাকার মতো পড়ে। এখানে একটু শাক দেখা যাচ্ছে, পালং শাকের মতো দেখতে প্রায়। এটা পার স্টিক 10 ক্রোনা, পার স্টিকের দাম 200 টাকা। এই হচ্ছে টোটাল বাজার। সাথে আমাদের সাকিব ভাই আসছে। সাকিব ভাই, আপনি কি এখান থেকে বাজার করেন না? মাঝে মাঝে। আজকে কি কি প্ল্যান আছে কেনার? দেখি মোটামুটি করা যায়, যে আর কি গৃহস্থলী বাজার সাথে যা করা যায়। কত এই রসুনটার প্রাইস কত পার স্টিক? পার স্টিক মেবি 15 ক্রোনা না? 14 টাকা 95 পয়সা। হ্যাঁ, প্রায় 15 ক্রোনা। 10 মিনিট হচ্ছে হাফ কেজি নিলে পড়বে 24 টাকা। 10 মিনিট হচ্ছে 350 টাকা। এটা আপনার 250 গ্রাম নিলে লাগবে 14 টাকা। 14 টাকা, মানে 250 গ্রামের মতো আছে বোধ হয় একটাতে না? দুইটা নিলে 24 টাকা পড়বে। ও, দুইটা নিলে 24, একটা নিলে প্রায় 14 টাকা। ফ্রুটস আছে এখানে, আঙুর দেখতে পাচ্ছি, পার 500 গ্রামের দাম হচ্ছে 25 ক্রোনা, দ্যাটস মিন হচ্ছে প্রায় 500 টাকা 250 গ্রামের দাম। দেন আমরা আদার দিকে যদি আসি, যে আদা, এই আদা 500 গ্রামের দাম হচ্ছে 25 ক্রোনা, দ্যাটস মিন হচ্ছে আপনার এটাও আধা কেজির দাম 500 টাকার মতো। এইটা হচ্ছে কচুর গাটি, আমরা যেগুলো বলে কচুর মুখী বলি যেটাকে, ওইরকম আর কি কচুর গাটি। এই কচুর গাটিটার দাম আছে হচ্ছে আধা কেজি 500 টাকা। কাঁচা কলা, এটা হচ্ছে 16 টাকা, প্রায় 500 গ্রাম যদি আমরা কাঁচা কলা নেই তাহলে এটার দাম পড়বে প্রায় হচ্ছে 200, 310-20 টাকার মতো কাছাকাছি আর কি পড়বে। মিষ্টি আলু যেটা দেখতেছেন, পার 500 গ্রামের দাম 14 টাকা, প্রায় এটাও প্রায় 250 টাকার কাছাকাছি। তো ওভারঅল হচ্ছে কাঁচা বাজারের ফুল বাঁধাকপি যদি দেখাই, 500 গ্রাম ওজন হিসেবে বিক্রি করে 500 গ্রাম 4 টাকা। দ্যাটস মিন হচ্ছে বাঁধাকপি 500 গ্রাম যে আধা কেজি নেই তাহলে 80 টাকার মতো দাম পড়বে। এটাকে বলে ওল কচু যেটাকে বলে আর কি, বা মান কচু যেটাকে বলে, সেটার দাম হচ্ছে 500 গ্রাম, মানে আধা কেজির দাম হচ্ছে প্রায় 18 টাকা। দ্যাটস মিন হচ্ছে প্রায় কত 400, 450, 500 টাকা কেজির মতো আসে আর কি। এইটা এটা এটা 500 আধা কেজি 500 টাকার মতো। খেজুর 170 টাকা না, 170 টাকা। 20 টাকা হলে হচ্ছে আপনার প্রায় 400 টাকার কাছাকাছি না? তো আমি আসলে 20 টাকা ধরে হিসাবের খাতিরে 20 টাকা ধরে আর কি হিসাব করছি। আবার এখানে খেজুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার কেজি মেবি 100 টাকা পড়বে আর কি। 100 টাকা দ্যাটস মিন হচ্ছে 2000 টাকা কেজি। ওকে, রুটি আছে এখানে, রুটির দামগুলো আপাতত এখানে দেওয়া নাই। আমরা সামনে যাই, সামনে গেলে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, দামগুলো নিয়ে আলোচনা করবো। এখানে যে বিষয়টা যদি আমরা একটু দেখি, এখানে হালাল মুরগি আছে, কিছু মুরগিগুলো এভাবে প্যাকেট করা থাকে। আমি যদি এক স্টিক মুরগি নেই, মানে এক প্যাক মুরগি নেই, তাহলে দাম পড়বে হচ্ছে 35 টাকা, বাংলাদেশি টাকায় হচ্ছে 600, 650 টাকার মধ্যে পড়বে। 1 কেজি আধা কেজির মতো বা 1 কেজির কাছাকাছি আছে। আর যদি এরকম 1200 গ্রাম, এটা না 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 1 কেজি হবে, আছে 1200 গ্রাম। ও 1200 গ্রাম, সরি 1 কেজির বেশি আছে, 1 কেজির বেশি 600 টাকার মতো পড়বে। এরকম আমরা যদি 4টা নেই মুরগি, 4টা মুরগি যদি নেই তাহলে এটার দাম পড়বে হচ্ছে 100 ক্রোনা, মানে 2000 টাকা পড়বে না? 2000 টাকা 1700 টাকা, 1700-1800 টাকার মতো পড়বে। এটা একটু সস্তা, মানে আমাদের এসবিআ বাজারে আমরা আসলে এটাকে একটু সস্তা দেবে। এটা হচ্ছে মুরগির প্যাকেট। তাছাড়া যদি আমরা আসি, আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর করে রাখে।
কেটে 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 রাখে মুরগি, সেটা আজকে বোধহয় দেখতেছি না সেটা কোথায়, সেটা এখানে নাই, প্যাকেটটা আজকে নাই। আচ্ছা, আমরা মুরগিটা পাই নাই, ওই যেটা কেটে কেটে রাখে স্লাইস, ওটা পাই নাই, আমরা 4 প্যাকেট বা কেজিটা পেয়েছি। আপনি যদি এইখানে আসেন, এটা হচ্ছে ইলিশ মাছ, হারে পদ্মার ইলিশ রে, আমাদের সে পদ্মার ইলিশ আজকে ডেনমার্কে। এটার প্রাইস কত? এটা প্রায় 1100 গ্রামের মতো হবে, বা হচ্ছে 1 কেজির কাছাকাছি ওজন হবে আর কি। যেমন এই মাছটাতে লেখা আছে, সরাসরি দেখা যাচ্ছে, এটা 800 থেকে 1000 গ্রাম হবে এই মাছটা। এটার কেজি কত আসতেছে? এটার কেজি, আচ্ছা, ইলিশ মাছের দামটা আসলে এখানে খুঁজে পাচ্ছি না, বাট জিজ্ঞেস করলাম যে ইলিশ মাছের দাম, অর্থাৎ 800 থেকে 1000 গ্রামের দাম হচ্ছে 120, 2200 টাকার মতো আসবে আর কি, 2200 টাকার মতো। এইখানে আসলে অনেকগুলো মাছ কাটা কাটা চাইলে পাবেন, মানে কেটে রাখছে, কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে রাখছে, খুব ফ্রেশ। এগুলো আসলে ফ্রেশই বলবো আমরা, এখানে কোনো ঝামেলা নাই। আমি এখান থেকে 2 কেজির একটা রুই মাছ কিনছিলাম, সেটা প্রায় 2400 টাকার মতো পড়ছিল। এই হচ্ছে এসবিআই বাজারের টুকিটাকি। এরকম এই বাজারটা একটু সাশ্রয়ী মূল্যে এই বাজার থেকে আমরা বাজার করতে পারি আর কি। তাছাড়া অন্যান্য বাজারগুলো আরেকটু ব্যয়বহুল। যেমন আমরা যদি সয়াবিন তেলের দিকে যাই, যে সয়াবিন তেল 1 লিটার দাম হচ্ছে 15 টাকা। আমি 20 টাকা করে অ্যাভারেজ হিসাব করছি, কারণ বাংলাদেশের টাকা এক্সচেঞ্জের একটা বিষয় থাকে, তো অনলাইন রেটেও আমরা ব্যাংকে গেলে ওই রেটে পাই না। সেক্ষেত্রে 20 টাকা করে যদি হিসাব করি, প্রায় হচ্ছে 300 টাকা লিটার বলা যায় আর কি, 300 টাকা বা 280 টাকা লিটার 1 লিটার সয়াবিন তেলের দাম। দেন আসলে এখানে অনেক প্রোডাক্ট আছে, সস আছে, আপনার হচ্ছে জ্যাম আছে, জেলি আছে, বিভিন্ন আইটেম আছে এখানে, কিন্তু সব কিছুর তো আসলে দাম ওভাবে দেখানো সম্ভব না। যেমন নিডো, নেসলে নিডো, এটা আমাদের বাংলাদেশে প্রচুর পাওয়া যায়। এটা 400 গ্রামের দাম, অ্যাকচুয়ালি 400 গ্রাম দাম হচ্ছে 70 ক্রোনা। 70 ক্রোনা, 70 ক্রোনা হচ্ছে, তাহলে দাম আসতেছে 70 টাকা এটার দাম লেখা আছে, অর্থাৎ এটার দাম আসবে প্রায় 1200 টাকার মতো। ও প্রয়োজনীয় জিনিসগুলো আসলে আমি দাম দেখানোর চেষ্টা করতেছি, যেগুলো এখানে আসলে যেটি ইসেনশিয়াল আমাদের না হইলেই নয়, সেগুলোর দাম নিয়ে আসলে মূলত আলোচনা করব। ও ভালো কথা, আলুও পাওয়া যায় এখানে। আমরা 5 কেজির আলু কিনি হচ্ছে প্রায় 22 টাকা থেকে 25 টাকার মধ্যে, এখানকার ক্রোনা 22 ক্রোনা থেকে 25 ক্রোনা এর মধ্যে কিনি। দ্যাটস মিন 400 450 টাকা হলে আমরা 5 কেজি আলু পাই। সো এখানে মশলাপাতিও আছে, অনেক অনেক মশলা আছে এখানে। মশলাগুলোর দাম এক একটা এক এক রকম, বাট মোটামুটি সব 10 ক্রোনার উপরে, 10-12 ক্রোনার উপরে, দ্যাট মিন 200 টাকা। আমি যতটুকু ছোট প্যাকেটে নিই 200 টাকা, 250 টাকার মধ্যে আমার প্যাকেট নিতে হয়। আচ্ছা, এবার আমি ডালের দামে যদি চলে আসি, আপনাদের একটা মজার বিষয় দেখাই, যে ডাল যেটা আমরা বাংলাদেশে খাই, এই যে ডালটা মোটামুটি ভালো, বাস ইন্ডিয়ান ডাল, আমার দেশি ডাল তো অবশ্যই না, এই ইন্ডিয়ান দেখতে ডালটা, এটার দাম হচ্ছে প্রায় 20 ক্রোনা, 400 টাকা। অর্থাৎ কত টাকা, কত গ্রাম আছে এখানে? এখানে হচ্ছে আধা কেজির মতো আছে বোধহয়, আধা কেজির বেশি হবে না, আধা কেজি, হ্যাঁ আধা কেজি আছে। আধা কেজির দাম হচ্ছে প্রায় 400 টাকা। সরি, আধা কেজি হবে না, এটা হবে হচ্ছে 900 গ্রাম, 900 গ্রাম, প্রায় 1 কেজির কাছাকাছি। 900 গ্রাম ডাল, দাম প্রায় 400 টাকা। 900 গ্রাম ডাল 1 কেজিতে কিছু কম আছে, 400 টাকা দাম পড়তেছে ডালের। আচ্ছা, এবার আমরা চালের সেকশনে যাওয়ার চেষ্টা করি, যে চালটা আমাদের বাঙালির প্রধান খাদ্য, সেই চালটা কত করে। এই আলু পেয়ে গেছি, আলুর দাম বোধহয় একটু বেড়ে গেছে, যে এটা এখন আলু হচ্ছে আপনার 5 কেজির প্যাকেটের দাম পড়তেছে প্রায় 30 ক্রোনা। 30 ক্রোনা, যেটা আমরা 26 ক্রোনা, 25 থেকে 26 ক্রোনা দিয়ে কিনেছিলাম, সেই আলুটা এখন প্রায় 30 ক্রোনা। দ্যাটস মিন 600 টাকা কেজি যাচ্ছে। 5 কেজি আলুর দাম 600 টাকার মতো পড়তেছে। তো আসলে যেই চালটা আমি রেমায় বা ন্যাটো থেকে কিনে, আসলে ন্যাটো রেমায় এখানকার একটা শপ, সেই চালটা এখানে পাচ্ছি না। বাট এখানে কিছু ভালো চাল আছে, যেমন এই চালটার দাম হচ্ছে প্রায় 25 ক্রোনা। হ্যাঁ, এই চালটাও ভালো, ডুরু লেখা আর কি, ডুরু পিকনিক বা ওদের ভাষা আর কি, এটা পড়া মুশকিল। তো এই চালটার দাম হচ্ছে 25 ক্রোনা, এইটার দাম আবার 34 ক্রোনা। আবার এই চালটার দামও ঠিক একই 25 ক্রোনা, এটা একটু চিকন, 25 ক্রোনা। আবার এই যে এগুলো বাসমতি লেখা আছে, বাসমতি রাইস, হ্যাঁ বাসমতি রাইস, এই চালটা দেখেন, ছবিটা দেখলে মনে হয় না আমাদের বাংলাদেশের ধানটা বুনেছে এরকম। 1 কেজির চাল, এটার দাম হচ্ছে 34 টাকা, এই দেশে 34 টাকা। দ্যাটস মিন হচ্ছে 600 টাকা পার কেজি, 600 650 টাকা কেজি। আর এটার দাম হচ্ছে আপনার 400 450 টাকা কেজি পড়ে।
এইটার দাম একটু কম আছে, বাট আমি যেটা খাই সেটা হচ্ছে 11 টাকা কেজি। এটা নেটোতে বা রেমাতে পাওয়া যায়। এটা মোটামুটি সব চাল। এখানে আছে বোধহয় 5 কেজির প্যাকেট, 5 কেজি হলো 155 টাকা। 155 টাকাতে আপনি 2000 এরকম আর কি, 2500 টাকা প্লাস। 5 কেজি দাম 2500, মানে 5 কেজি 5 হাজার 2500 টাকা, মানে 500 টাকা কেজি পড়ে যায়। তো ওভারঅল হচ্ছিল আজকে ছিল এই মোটামুটি এসবিআই বাজারের আপডেট। এসবিআই বাজারে আমরা যদি মোটামুটি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, শাকসবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজ, চাল, ডাল, লবণের কথা যদি বলি, লবণ এখানে 5 টাকা, মানে বাংলাদেশে 100 টাকা হলে 1 কেজি লবণ পাওয়া যায়। চিনি হলো 12 টাকা, অর্থাৎ আপনার 12 টাকা দ্যাটস হচ্ছে 240 টাকা হলে চিনি পাওয়া যায়। কাঁচামরিচ হচ্ছে 10 টাকার কাঁচামরিচ পাওয়া যায়, 100 টাকার কাঁচামরিচ পাওয়া যায়, প্রায় 50 গ্রামের মতো 100 টাকার কাঁচামরিচ পাওয়া যায়। এই যে কাঁচামরিচ বলতে বলতে সামনে চলে আসছে। এটা আবার দাম বেশি, এটার দাম হলো 22 টাকা, এটার দাম হলো 21 টাকা। এগুলোর দাম একটু বেশি, বাট অল্প দামও কাঁচামরিচ পাওয়া যায়। যে টমেটো আছে সামনে, এটা টমেটোগুলো অনেক বড় বড় সাইজ, বিগ সাইজ টমেটো। এই টমেটোগুলোর দাম হচ্ছে 17 টাকা 500 গ্রাম, 17 টাকা। দ্যাটস মিন হচ্ছে 100 টাকায় 2000, 17 টাকা। দেন দ্যাটস মিন হচ্ছে আপনার 200, 250 টাকা বা 300 টাকার কাছাকাছি দাম পড়ে যায়। সো এই মোটামুটি আমাদের এখানে লেবু কিনতে গেলে 1 কেজি লেবুর দাম পড়ে হচ্ছে 15 টাকা। দ্যাটস মিন হচ্ছে 300, 350 টাকা কেজি পরে 1 কেজি লেবুর দাম। কোকো যদি আমরা কিনতে চাই, কোকো আমরা কম দামে পাবো। কোকগুলো হচ্ছে 20 টাকা 22 টাকা পরে 400 টাকা লিটার। কোকের দাম পড়ে যায় 400, 350 টাকা, 250 টাকা এরকম কোকের লিটার পড়ে যায়। ওকে, আজকের জন্য এখানে বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।